নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর এখানে হচ্ছে সার্ভ করে দিচ্ছি। আর আজকে হচ্ছে দু রকম রান্না করেছি, পাশে মাছ ভাজা আছে। আর কিভাবে এই কাতলা মাছের হচ্ছে কষাটা করলাম কি দিয়ে, আপনারা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন তাহলে। আর এখানে হচ্ছে এই যে দু রকম মাছ নিয়েছি, আয়লা মাছ নিয়েছি আর কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আয়লা মাছগুলো হচ্ছে ভাজা খাওয়া হবে, আর কাতলা মাছগুলোর হচ্ছে একটা রেসিপি বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাছগুলো ভালো করে হচ্ছে ধুয়ে নিলাম, এবার হচ্ছে তুলে নিচ্ছি। এবার হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে দেবো। মাছগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি, নিয়ে ভালো করে জলটাকে ঝরে নিয়েছি, নিয়ে লবণ মাখিয়ে দিচ্ছি। আমি একসঙ্গেই হচ্ছে লবণ মাখাবো, লবণ হলুদ। আপনারা মাছগুলোকে আলাদা করেও লবণ হলুদ মাখাতে পারেন। ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি, এবার হচ্ছে হলুদ দিচ্ছি। হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেবো, আর একটা মশলা করে নেবো। আশা করি নতুন পুরাতন বন্ধুরা দেখছেন। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের মাছের রেসিপি কেমন হয়েছে। আর আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার এখানে হচ্ছে মশলা করে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম মাছটাকে, আদা দিলাম, আর হচ্ছে 8-9 কোয়া হচ্ছে, এই 8-9টা হচ্ছে কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। আর গোটা জিরে দিলাম, গোটা ধনে দিচ্ছি, ধনে পাতা দিচ্ছি, আর অল্প সামান্য জল দেবো। ধনে পাতা দেওয়া আছে, বেশি জল দিলে হচ্ছে বাটা যাবে না, জলটা বেরিয়ে যাবে, তাহলে বুঝেই জল দিতে হবে। আর হচ্ছে গোলমরিচ গোটা দেবো, গোটা গোলমরিচ দিলাম 8-9টার মতন। আর হচ্ছে গোটা রসুন দিচ্ছি, 7 কোয়া হচ্ছে রসুন দিচ্ছি, একটু মোটা মোটা রসুন, এগুলো বেটে নিলাম। বাটা হয়ে গেছে, কড়াতে সাদা তেল দিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 4 পিস মাছ তেলের মধ্যে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর মাছগুলো হচ্ছে উল্টে দিচ্ছি। আর মাছগুলো দিয়েই সঙ্গে সঙ্গে ভাজলে কিন্তু মাছ উল্টালে কিন্তু ভেঙে যাবে, সেই জন্যে 2-3 মিনিটের মতন অপেক্ষা করার পর হচ্ছে মাছগুলোকে উল্টে দিলাম। আর মিডিয়াম আঁচে ভাজছি। মাছগুলো হচ্ছে লাল করে ভাজা হয়ে গেছে, আর আমরা একটু কড়া মাছ খাই ভাজা, সেই জন্য হচ্ছে তুলে নিলাম মাছগুলোকে। এবার যে আয়লা মাছগুলো আছে এইগুলোকে একটু ভেজে নেবো। আর যেহেতু এগুলো ভাজা খাওয়া হবে, সেই জন্য এগুলোকে একটু কড়া করে আরও ভাজতে হবে। আমরা তো এমনিতেই কড়া মাছ ভেজে খাই রান্না করে, আর হচ্ছে যেহেতু ভাজা খাওয়া হবে আরও কড়া করে ভাজতে হবে। ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর এইগুলো হচ্ছে গরম গরম ভাতের সাথে মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, খুব টেস্ট এই মাছ ভাজাগুলো খেলে। হয়ে গেল, তুলে নিলাম। মাছ ভাজার তেলটা কালো হয়ে গেছিলো, তুলে নিয়েছি, নিয়ে আবার ভালো তেল দিয়েছি, দিয়ে ছোটো এলাচ আর ডালচিনি দিলাম, আর জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হচ্ছে লাল করে হচ্ছে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, খুব বেশি যে লাল করে কড়া করে ভাজলে আবার ভালো লাগবে না, এইরকমই ভেজে নিয়েছি। এবার যে কাঁচা লঙ্কা, ধনে পাতা, ধনে, জিরে আর রসুন, আদা, গোলমরিচ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর ওই বাটিটা ধুয়ে একটুখানি হচ্ছে জল দিলাম, দিয়ে ভালো করে হচ্ছে কষে নেবো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। হলুদ গুঁড়ো দিলাম আর লবণ দিলাম, দিয়ে ভালো করে হচ্ছে কষে নিচ্ছে। আর হচ্ছে 2 চামচের মতন টক দই দিলাম। টক দইটা দিয়ে আর লো আঁচ করে দিয়েছি, দিয়ে সঙ্গে সঙ্গেই নাড়তে হবে, নাহলে দইটা কিন্তু কেটে যাবে। ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর সুন্দর গন্ধ ছাড়ছে আদা রসুনের। ভালোভাবে কষা হয়ে গেছে। আর হচ্ছে 1/2 চামচের মতন হচ্ছে চিনি দিলাম, যেহেতু টক দই দেওয়া আছে ব্যালেন্সটা হয়ে যাবে। আর যে কোনো তরকারিতে একটু চিনি দিলে একটু টেস্টটা আরও ভালো হয়। ভালোভাবে হচ্ছে কষা হয়ে গেছে, এবার হচ্ছে জল ঢেলে দেবো।
যেই বাটিটাতে টক দই ছিল সেই বাটিটাই হচ্ছে জল নিয়ে একটু ধুয়ে দিয়ে দিলাম। আপনারা যেমন গ্রেভি করবেন সেই রকম দেবেন। আর একটু লবণ দিলাম, আগে দিয়েছিলাম একটু কম হবে, একটু লবণ দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। এবার হচ্ছে ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে হচ্ছে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেবো, তাহলে মাছগুলোর খেতে খুবই টেস্ট হবে। একটু নাড়াচাড়া করে দিলাম। আপনারা যেমন গ্রেভি খাবেন সেই বুঝেই হচ্ছে গ্রেভিটা নামাবেন। এটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো হয়। আমি হচ্ছে এই রকমই মাখা মাখা নামাবো, বেশি হচ্ছে পাতলা ঝোল রাখবো না। হয়ে গেল, এবার ঢেলে নিচ্ছি। এখানে হচ্ছে ঢেলে নিচ্ছি ধনেপাতা দিয়ে কাতলা মাছের রস কষা, আর এখানে হচ্ছে মাছ ভাজা আছে। আশা করি নতুন বন্ধুরা দেখেছেন। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে 2 রকম মাছের রেসিপি কেমন হয়েছে। আর আশা করি প্রথম থেকে তো শেষ পর্যন্ত দেখেছেন। তাহলে বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।